নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে নিরামিষ চটপটা মটরশুঁটির ঘুগনি নিয়ে চলে এসেছি। আপনারা তো বাড়িতে সবাই বানান, আমি কেমনভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। চটপটা বলছি কারণ টক ঝাল মিষ্টি তিনটেই আছে এই রান্নার মধ্যে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার। তো চলুন বন্ধুরা, রান্নায় যাওয়া যাক। এখানে আমি দুটো আলু নিয়েছি, কেটে সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করেছি। এক বাটি মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, আর ধনেপাতা কুচনো নিয়েছি, আর লেবু নিয়েছি শেষে দেওয়ার জন্য। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। 1 চামচ গোটা জিরে দিলাম, দিয়ে ভেজে নিয়ে 1 চামচ আদা গ্রেট করে রাখা দিয়ে দিলাম। আদা দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিতে পারেন, লবণ দিলে তেল ছিটকাবার ভয় থাকে না। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। উপর থেকে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে। চিনিটা একটু আমি বেশিই দেব, পরেও দিয়েছি চিনিটা, যাতে মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। ভালো করে টমেটোটা আমি ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। রান্নাটা আমি কিন্তু কাঁচা লঙ্কায় করেছি, গুঁড়ো লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রং হওয়ার জন্য। উপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। যতক্ষণ না তেল বেরিয়ে আসে আমি ততক্ষণ কষবো। আপনারা টমেটো বেটেও দিতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি। তেল বেরিয়ে এসেছে, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। খুব একটা আমি আলুগুলো সেদ্ধ করিনি। দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব মশলার সঙ্গে। সেদ্ধ করা মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি যখন আমি সেদ্ধ করেছিলাম তারপরে কিন্তু আমি ঠান্ডা জলে দিয়েছিলাম মটরশুঁটিটা। ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যে যেমন ঝোল খাবেন সেরকম দেবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিয়েছি, চিনিটা আমি আর দেখাইনি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাপা দিয়েছিলাম। দেখুন আমার মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, আমি চেপে দেখিয়েও দিলাম। উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে অনেক কিছু আছে, একদিন করে আপনাদের দেখাবো। নিরামিষ রান্না এই ভাজা মশলাটা দারুণ লাগে। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা? আপনারা চাইলে গরম মশলাও লাস্টে দিতে পারেন, কিন্তু ভাজা মশলাটা দিলে নিরামিষ রান্নার আরও স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা একবার বাড়িতে বানাবেন। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, টাটা।